ডেটাগুলোকে লিঙ্ক আপ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ওভারঅল যে আদার যেই স্কিমাগুলো আছে স্কিমাগুলো কিন্তু লিখে ফেলা দরকার। যদি আমরা এইখানে যাই, আমরা কিন্তু শুধুমাত্র একটা স্কিমা টাইপস লিখছি যেটা কিনা হচ্ছে আমার ক্যাটাগরি, এবং তারপরে কিন্তু আমরা এই ক্যাটাগরির ভিতরে কিন্তু মোটামুটি আকারে আমাদের সকল স্কিমা টাইপগুলো আছে। এবং এটার পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আরও বাদ বাকি যতগুলো স্কিমা আছে এগুলাকে আমরা এখানে 1 বাই 1 ইনজেক্ট করব। তো প্রথমত আমরা আমাদেরকে যেতে হবে হচ্ছে, যেটা ভালো হয় সেটা মনে হয় হচ্ছে প্রোডাক্ট টাইপটাকে অ্যাড করা, কারণ প্রোডাক্ট টাইপটা হচ্ছে মানে সবচেয়ে হেভি হবে। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে প্রোডাক্ট টাইপ ডট টিএস। ওকে, তো সিনারিও কিন্তু একই, আমরা একই স্ট্রাকচারে একই ডিফারেন্সিয়েটে আমরা এটাকে জেনারেট করব। আপনারা হয়তো বা ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, বা গিট পুল নিতে পারেন, কারণ কোডগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং লিঙ্কটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে এক্সপোর্ট কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার প্রোডাক্ট টাইপ, এবং এইটাতেও আমরা দিয়ে দিব হচ্ছে ডিফাইন টাইপটাকে ইম্পোর্ট করব, এবং ডিফাইন টাইপ ভ্যালু থেকে আমরা একটা অবজেক্ট রিটার্ন করব। এইখানে আমার নামটা হয়ে যাবে হচ্ছে সিমিলারলি প্রোডাক্ট, এবং টাইটেলটা হয়ে যাবে হচ্ছে, টাইটেলটা দিব হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট বা প্রোডাক্টস দিতে পারেন, না প্রোডাক্টই থাক, এবং টাইপটা হয়ে যাবে আমার ডকুমেন্ট। এবং এইখান থেকে আইকনটা দিব হচ্ছে আমার, এটাকে আমরা ট্রলি আইকন নামে দিতে পারি। আমি আইকনটাকে উপরে ইম্পোর্ট করে নেই, এটা হয়ে যাবে মোটামুটি ইম্পোর্ট। তো অবজেক্ট নিয়ে নেই, এটা হয়ে যাবে ফ্রম, এবং এটা নিব হচ্ছে অ্যাড সানিটি আইকনস, এবং এটা হয়ে যাবে আমাদের ট্রলি আইকন। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। এই গেল আমাদের আইকন। তারপরে আমাদের দিতে হবে ফিল্ডস। এই ফিল্ডসটা যেটা আমরা আগে সিমিলারলি করছি অ্যাজ অ্যান অ্যারে, এবং তারপরে এই ফিল্ড থেকে আমরা মোটামুটি পাস করি হচ্ছে ডিফাইন ফিল্ড, এবং এইখানে এই ফাংশনের ভিতরে আমরা মোটামুটি আকারে আমাদের বাকি প্যারামিটারগুলোকে রেন্ডার করব। প্রথমত থাকবে হচ্ছে আমাদের নেম, যে এই প্রোডাক্টের নামটা কি হবে, কারণ এই নামটা ধরে কিন্তু প্রোডাক্টটাকে আমরা কল করব। তো নামটা হবে অ্যাজ এ নেম কিতে, এই নেম কি ধরিয়ে আমরা এটাকে জেনারেট করে দিব। টাইটেলের ভিতরে আমরা বলে দিই এই টাইটেলটা হবে প্রোডাক্ট নেম আকারে পাস হবে, টাইপটা হয়ে যাবে হচ্ছে আমাদের মূলত আকারে স্ট্রিং ভ্যালু থাকবে, এবং তার পাশাপাশি আমরা একটা ভ্যালিডেশন অ্যাড করব। এটা কেন করব, কারণ এই যে প্রোডাক্টটা আমরা মানে প্রত্যেকটা পার্টিকুলার সেগমেন্টে যখনই আমরা প্রোডাক্ট অ্যাড করব না কেন, এটা কিন্তু ম্যান্ডেটরি হতে হবে যে প্রোডাক্ট ছাড়া সে কিন্তু এটাকে সাবমিট করতে পারবে না। তো এই গেল একটা। তো এটা যেহেতু আমরা এখান থেকে এক্সপোর্ট করতেছি যে একদম সিমিলারলি এটার মতো করেই, তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে index.ts এ, এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইপ। ঠিক আছে, সেভ করার পরে এখন এইখানে লোড হওয়ার পরে আমাদের যে পার্টিকুলার প্রোডাক্ট টাইপটা, এই প্রোডাক্ট টাইপটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো লোড হওয়ার পরে, কারণ আমরা কিন্তু বেশি কিছু রাখি নাই এখন এই প্রোডাক্ট টাইপে, শুধুমাত্র আছে আমাদের নেমটা। তো লোড হচ্ছে, আমি প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন আমি যদি এখান থেকে চাইলে এমতো অবস্থায় কিন্তু আমি প্রোডাক্ট নাম জেনারেট করতে পারি। ধরেন একটা ফ্লাওয়ার বাস দিলাম, নিউ পাবলিশ করে দিই, এটা কিন্তু অ্যাজ এ প্রোডাক্ট আকারে রেন্ডার হচ্ছে, প্লাস ক্যাটাগরিতেও কিন্তু অ্যাজ এ প্রোডাক্ট আকারে রেন্ডার হচ্ছে। কিন্তু আমাদের যে পোর্শনটা আছে সেটা মূলত এভাবে না হয়ে মোটামুটি আকারে এইখানে যে সিনারিওটা আছে হুবহু এরকম হবে। ডোন্ট ওয়ারি, ডাটা সিডিং সব কিছু আমরা এখন করব, বাট প্রথমত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এবং আমি এখন যেই কাজগুলো করব এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ কোনো ফলব্যাক মানে কোনো ভুল হলে কিন্তু কাজগুলো সেট হবে না। আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ডে যাব, আপনারা পোস্ট করে বা আস্তে আস্তে নিয়ে নিন। তো এখানে পরবর্তীতে আমরা দিচ্ছি হচ্ছে স্ল্যাক। তো স্ল্যাকটা হচ্ছে সিমিলারলি যেটা ক্যাটাগরি স্ল্যাক ছিল, টাইটেলটা স্ল্যাক, টাইপ স্ল্যাক, অপশনের ভিতরে দিচ্ছি আমরা নাম, এবং সোর্সটা নেবে হচ্ছে অ্যাজ এইখান থেকে নেবে, এবং এটার ম্যাক্স লেন্থ 96 ক্যারেক্টারের বেশি যাবে না, এবং এই স্ল্যাকটাও কিন্তু কি হবে আমাদের রিকোয়ার হবে। তারপরে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ইমেজ থাকে, রাইট? তো আমরা এখানে সিঙ্গেল ইমেজ রাখছি না, আমরা কি রাখতেছি দেখেন, ইমেজেস, মানে প্রত্যেকটা আমরা যদি এইখানে একটু ভিউ করি, যদি একটা প্রোডাক্টস দেখি জাস্ট সিম্পলি,
ধরুন আইফোন 16 প্রো ম্যাক্সটাকেই দেখি, এইখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মাল্টিপল, একটা হচ্ছে আমার মেইন ইমেজ, বাকি হচ্ছে আমার আদার্স ইমেজ। এখানে আমি ডামি ইমেজ দিয়ে রাখছি, কিন্তু আপনারা চাইলে অ্যাকচুয়াল ইমেজ দিলে কিন্তু কাজ করবে। আমি আবারও বলতেছি, অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রোডাকশন গ্রেডে হবে, আপনি অ্যাজ এ ফুল স্ট্যাক ই কমার্স ওয়েবসাইট হিসেবে এটাকে ডেপ্লয় করতে পারবেন, এবং সব কিছু এখানে যা কিছু দেখানো হবে অ্যাজ এ রিয়েল টাইম লাইভ কাজ করবে। তো এইখানে এই জন্য আমরা যে সেগমেন্টটা করছি এটা হচ্ছে মূলত ইমেজেস, টাইটেল হচ্ছে প্রোডাক্ট ইমেজেস, এটা হচ্ছে অ্যারে, আমি চাইলে মাল্টিপল ইমেজ এবং হটস্পট অন করতে পারি। তো তারপরে আমাদের আরও কিছু প্যারামিটার আছে যেটা না দিলেই নয়, তো আমরা এখান থেকে এটাকে ডিফাইন করি। প্রথমত হচ্ছে প্রোডাক্ট ইমেজের পরে হচ্ছে আমার ডেসক্রিপশন, নেম, ডেসক্রিপশন, টাইটেল এবং টাইপস্ক্রিপ্ট ম্যান্ডেটরি কিন্তু না, ডেসক্রিপশন না হলেও চলবে। পরে আছে আমার প্রাইস, নাম্বার, এবং এটা মিনিমাম 0 ভ্যালু থাকতে হবে। ডিফাইন ভ্যালু হচ্ছে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট এবং নাম্বার, এটা প্রোডাক্টের ডিসকাউন্টও দেখাবে। তারপরে আছে আমার ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজটা আমরা নিচ্ছি এটাকে কিন্তু সরাসরি আমি আমার যে ক্যাটাগরি টাইপ অ্যাজ এ রেফারেন্স আকারে কিন্তু এখানে এটাকে অ্যাড করা হয়েছে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট কোনো না কোনো ক্যাটাগরির সঙ্গে লিঙ্ক আপ থাকবে, বা নাও থাকতে পারে, বা থাকতে পারে, এবং মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, যে কারণে আমরা এখানে অ্যারে দিছি। যদি আপনি একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু এটার মধ্যে এই প্রোডাক্টটা 3টা ক্যাটাগরির সঙ্গে লিঙ্ক আপ করা আছে, ঠিক আছে। তো এই সেম জিনিসটা আমরা করতেছি। প্লাস হচ্ছে যেখানে যে প্রাইস, ডিসকাউন্ট কত দেওয়া আছে, তারপরে আরও কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে স্টক আছে কিনা, স্টকটা রিকোয়ার, যে আমার এটা অ্যাভেলেবল কিনা, আমি এটা বিক্রি করতে পারবো কিনা, রাইট। আপনারা যদি ওভারভিউ দেখে থাকেন ওখানে কিন্তু দেওয়া আছে, যখনই আউট অফ স্টক হয়ে যায় প্রোডাক্টটা কিন্তু কেউ পারচেস করতে পারে না। তারপরে প্রোডাক্টের ব্র্যান্ডের নাম দেওয়া আছে। এইটা যাওয়ার পরে আর 2 থেকে 3টা সেগমেন্ট আমরা এখানে নিয়ে আসবো, যেটা আরও ইম্পর্টেন্ট। তো এখান থেকে বাকি যে সেগমেন্টটা আসতেছে সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা, এটার স্ট্যাটাসটা কি, এটা কি নিউ প্রোডাক্ট, হট প্রোডাক্ট, না সেল প্রোডাক্ট। আপনারা যদি একটুখানি লাইভ ইয়েটা দেখেন তাহলে জিনিসটা বুঝবেন। এই যে দেখেন হট ডিল নামে কিন্তু একটা সেপারেট একটা পেজ আছে, এইখানে দেখেন আমাদের আইকনও কিন্তু আছে হট ডিলের। তো হট ডিলটা কিন্তু সেপারেটলি কাজ করতেছে, প্রোডাক্টটা নিউ কিনা ওইটার উপরে ডিপেন্ড করতেছে। মানে এখানেও কিন্তু এই দেখেন অ্যাপ্লায়েন্সেস, রেফ্রিজারেটরস, মানে মোটামুটি ডাইনামিক ওয়েতে কিন্তু এটা কাজ করবে, যে কারণে আমরা এটাকে ডিফাইন করতেছি। আচ্ছা, ব্র্যান্ড পাচ্ছে না, ব্র্যান্ড আমরা তৈরি করি না, যে কারণে রেফারেন্স এসে পাবে না। তো স্ট্যাটাসটা নিউ, হট, সেল কিনা, তারপরে হচ্ছে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট টাইপটা কি আছে, গ্যাজেটের কিনা, তারপরে যেরকম এটা অ্যাপ্লায়েন্সেসে আছে কিনা, রেফ্রিজারেটর, এই জিনিসটা মোটামুটি আকারে আমরা এইখানে দেখাচ্ছি। এই ডাটাটা কিন্তু এখান থেকে আসতেছে, রাইট। তো এইখানে ডাটাটা এটা এভাবে আসবে। তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা ফিচার্ড প্রোডাক্ট কিনা, ইজ ফিচার্ড কিনা, মানে এটা হচ্ছে এই প্রোডাক্টটাকে আমরা সামনে দেখাবো কিনা মেন মেনুতে। আমরা এইখানে কোনো অপশন রাখি নাই, কিন্তু আপনারা চাইলে এইখানে একটা মেন অপশন রাখতে পারেন, যেটা কিনা আপনারা ফিচার প্রোডাক্ট দেখাতে পারবেন। আমি যেহেতু এটা করি নাই এখানে, কিন্তু তারপরও আমরা করব। এখানে একটা সেপারেট কম্পোনেন্ট জেনারেট করে নিব, যেখানে প্রোডাক্টটা ফিচার্ড কিনা আমরা এটা দেখাবো। তারপরে আমার লাস্ট যে সেগমেন্টটা আছে, আমরা একটা প্রিভিউ তৈরি করব প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। তো আমরা একটা প্রিভিউ নেই, প্রিভিউটা আমি তৈরি করে দিই। প্রিভিউটা হবে মূলত আকারে, এটা হচ্ছে অ্যাজ এ সিলেক্ট করব আমরা, সিলেক্ট, এবং এটা থাকবে অ্যাজ এ অবজেক্ট আকারে। এটার ভিতরে টাইটেল যাবে হচ্ছে নেম, আচ্ছা টাইটেলটা কি ইম্পোর্ট হয়েছে, টাইটেলটা হবে হচ্ছে অ্যাজ এ নেম, এবং তারপরে হচ্ছে মিডিয়া যাবে হচ্ছে মিডিয়া, মিডিয়া হবে হচ্ছে আমার ইমেজেস। এইখানে ইমেজেসের ভিতর থেকে আমি আপাতত ইমেজেসটা নিব, পরে আমি হুকআপ করে রেন্ডার করাই দিব। তারপরে এখান থেকে আমরা সাবটাইটেল নিয়ে নিব হচ্ছে সাবটাইটেল। এই সাবটাইটেলটা মূলত যাবে হচ্ছে প্রাইসটা, ওকে। তো এই গেল একটা। তো এটা হচ্ছে আমার প্রিভিউ কনফিগারেশন। এখান থেকে আমরা প্রিভিউটাকে প্রিপেয়ার করব, রাইট। তো প্রিপেয়ার করার জন্য আমি সব কিছু নিব অ্যাজ এ সিলেকশন আকারে, সিলেকশন, এবং এই সিলেকশন থেকে আমি এটাকে রেন্ডার করাই দিব। আমি প্রথমত এটাকে ডিস্ট্রাকচার করে নেই, টাইটেল, মিডিয়া সব কিছু সাবটাইটেল থেকে নিয়ে নিলাম, এবং কনস্ট ইমেজটা নিয়ে নিব। যেহেতু আমার এখানে মাল্টিপল ইমেজ আসতেছে, তো ইমেজটা হবে হচ্ছে আমার সিঙ্গেল ইমেজটা, যেহেতু আমার অ্যারে। তো মিডিয়া অ্যাজ মিডিয়া, এবং এখান থেকে আমি এটাকে অ্যাজ এ, আচ্ছা এটা আমি মনে হয় কোথাও একটা ভুল করছি, এটা হচ্ছে আমার মিডিয়া, রাইট, ইমেজ মিডিয়া, আচ্ছা মিডিয়া থাকলে এটা আমি ভুল করছি এখানে। তারপরে এখান থেকে আমাকে ডিফাইন করতে হবে, মানে অ্যাজ এ ভ্যালু রিটার্ন করতে হবে, কি দেখাবো না দেখাবো এইটা, ওকে। তো এইখানে টাইটেল, ইমেজ এবং সাবটাইটেল যেটা আপনারা এইখানে দেখবেন,
ইমেজ, টাইটেল, সাবটাইটেল, প্রথম ইমেজটা কিন্তু দেখাচ্ছে প্রত্যেকটাতে। আমরা একটুখানি একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এই ব্র্যান্ডটাকে আমি আপাতত একটুখানি কমেন্ট করে দিব, যেহেতু ব্র্যান্ডটা আমি এখনো মানে পাবলিশ করি নাই। এখন দেখেন যদি আমি আমার প্রোডাক্টে যাই এবং প্রোডাক্টে যাওয়ার পরে যদি আমি এই প্রোডাক্টটা এখন দেখি ফ্লাওয়ার বেস নিয়েও, তাহলে কিন্তু আমরা মোটামুটি আকারে একটা ওভারভিউ পেয়ে যাব। আপনি এখানে ক্লিক করেন, স্ল্যাক জেনারেট হবে, দেখছেন এখন কিন্তু এই স্ল্যাক ছাড়া আপনি এটাকে মানে সাবমিট করতে পারবেন না। তারপরে এখান থেকে আমি ইমেজেস দিতে পারি, এখানে ধরেন আমি আমার ইমেজেসটা দিব, অ্যাড আপলোড করব, ধরেন আমি এটাই দিলাম, ঠিক আছে, এটাকেই দিলাম, আমরা প্রোডাক্ট ইমেজ নিয়ে আসতেছি। আপনাকে যে কাজটা করতে হবে সিমিলার, আমি এটাকে ডিলিট করি, ডিলিট করে এইখান থেকে আপনাকে যখন ইমেজটা অ্যাড করবেন তখন অবশ্যই ধরেন আমি আসি আমার ডেস্কটপে, বিল্ডে আসি, বিল্ডে থেকে যাব টেকনিক্স ওয়াইটি, এটাতে আমি আসি ইমেজেসের ভিতরে আমি যাব হচ্ছে আমার যে প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এইটা, ধরেন আমি এটাতে যাই, ঠিক আছে, এই ইমেজটা দিয়ে আমরা কাজ করব। একটা দামি ইমেজ নেই, আমরা পুরোপুরি এটা দিয়ে কাজ করব। তো এটা হচ্ছে আমাদের ধরেন শপে চলে যাই, প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখব। আচ্ছা কোথায় আছে, আমার মনে হয় স্মার্টফোনে থাকার কথা, এই যে এইটা, আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব। ধরুন এটা কি আমরা কপি করি, এটাকে আপলোড করব লাইভে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট এবং স্ল্যাকটা জেনারেট করি এবং কিছু একটা ডেসক্রিপশন আমার দিতে হবে। ডেসক্রিপশনটা জাস্ট একটা লরেম ডাটা দিয়ে দিই, এই হচ্ছে আমার ডেসক্রিপশন এবং এটার প্রাইসটা ধরেন দিয়ে দিলাম হচ্ছে সামহাউ কিছু একটা লিখে দিই, আচ্ছা অনেক প্রাইস দিয়ে দিছি, ডিসকাউন্টটা ধরেন দিলাম হচ্ছে আমার 10% ডিসকাউন্ট এবং এখান থেকে আমি ক্যাটাগরিসে অ্যাড করতে পারবো। তো এই যে ক্যাটাগরি আমি চুজ করতে পারবো, আমার কিন্তু একটা ক্যাটাগরি এখন বানানো আছে, আমি চাইলে মাল্টিপল ক্যাটাগরি লিখতে পারি, গেল একটা। তারপরে এখান থেকে আমার ধরেন স্টকটা দিই হচ্ছে ধরেন 10টা আছে আমার স্টকটা, স্ট্যাটাসটা দিলাম হচ্ছে এটা নিউ প্রোডাক্ট হিসাবে আছে, প্রোডাক্ট টাইপটা হচ্ছে এটা গ্যাজেটের রেফারেন্সে আছে, ফিচার প্রোডাক্ট ট্রু, ওকে, পাবলিশ দিলাম। তো পাবলিশ দেওয়ার পরে যে কাজটা হবে আমার কিন্তু প্রোডাক্ট এখানে শো করবে, দেখছেন এটা কিন্তু ফার্স্ট ইমেজটা নিচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু এখানে মাল্টিপল ইমেজ অ্যাড করছি। এখন ধরেন এটাকে আমি এডিট করব, এডিট করাটা কিন্তু একদম সিম্পল, আমি ধরেন এই ইমেজটাকে রাখবো না, প্রথম ইমেজটা কিন্তু আমার একদম ফার্স্টের অপশনে চলে যাবে। এখন যদি আমি পাবলিশ দেই, এই যে দেখেন আমার আইফোন 16 Pro Max 128GB কিন্তু আমার প্রোডাক্টটা ডিপ্লয় হয়ে গেছে। তো এখন মূলত আকারে আমি চাইলে এখান থেকে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারি। এখন আমার যে কাজটা করতে হবে, আমরা আমাদের ব্র্যান্ডের যে টাইপটা আছে মনে আছে, যে কারণে আমরা ইরোরটা মানে পাইছিলাম, ওই ইরোরটাকে আমরা রিজলভ করব। আমরা এইখানে নিয়ে আসবো, দিব হচ্ছে ব্র্যান্ড টাইপ ডট টিএস এবং এই ব্র্যান্ডের ভিতরে মোটামুটি আকারে আমি জিনিসটাকে রেন্ডার করে দিই। ব্র্যান্ডটা হবে আমার এইখানে নেম, ব্র্যান্ড, টাইটেল। আমি এটা কপি পেস্ট কেন করতেছি, যে ঘুরে ফিরে কিন্তু আমরা একই কাজ করতেছি। আপনি একটা ভালো করে বুঝবেন, আপনি হাজারটা স্কিমা তৈরি করতে পারবেন, নাথিং এলস। স্কিমা অ্যাড করবেন, রেফারেন্স অ্যাড করবেন, দ্যাটস ইট, মানে এটার এত বেশি একটা প্যারা নাই। এখানে ব্র্যান্ডের ভিতরে আমরা কি পাচ্ছি, প্রথমত হচ্ছে আমাদের ফিল্ডে থাকবে টাইটেল, স্ল্যাক এবং থাকবে হচ্ছে ডেসক্রিপশন, ইমেজ, এই আর কি। তবে এখানে আমরা আরেকটা কাজ করব, এইখানে এই যে রেফারেন্সের যে জিনিসটা আছে আমরা ভ্যালিডেশন অ্যাড করে দিব, যেটা হচ্ছে রোলসটা হবে যে এটা থাকতেই হবে, তাছাড়া কিন্তু হবে না। আমরা ইন্ডেক্সে এসে আমরা আমাদের যে ব্র্যান্ড টাইপটা আছে এটাকে মানে ডিক্লেয়ার করে দিই এবং এই প্রোডাক্টে গিয়ে আমরা এখন আমাদের প্রিভিয়াস যে ব্র্যান্ডের সমস্যা ছিল এটাকে জাস্ট বাইপাস করে দিই। এখন কিন্তু আমরা আমাদের এই ব্র্যান্ড টাইপটা জেনারেট করতে পারবো এবং এটার সিলেক্ট ভিউতে জাস্ট টাইটেল, সাবটাইটেল এবং মিডিয়া ইমেজটাই আছে। তো এই গেল একটা। তারপরে আমরা আরও কিছু জিনিস নিয়ে আসবো, এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাড্রেস নামে একটা থাকবে, যেখানে আমরা ইউজারের অ্যাড্রেসটা নিয়ে আসবো। তো এই অ্যাড্রেসের ভিতরে সিমিলার প্যারামিটার থাকবে, নেম, অ্যাড্রেস, টাইটেল, অ্যাড্রেস, টাইপটা হচ্ছে ডকুমেন্ট, হোম আইকন দিচ্ছি। এখানে এই নেম, অ্যাড্রেস নেম, স্ট্রিং থাকবে টাইপ এবং ডেসক্রিপশন হচ্ছে ফ্রেন্ডলি নেম ফর দিস অ্যাড্রেস, এটা দেখাবে ডেসক্রিপশনে। এবং ভ্যালিডেশনটা রুল থাকবে রিকোয়ার, যে 50 ম্যাক্সিমাম 50 ক্যারেক্টারে আপনার অ্যাড্রেসটা আপনি লিখতে পারবেন। অ্যাড্রেসের পরে ইমেল আছে হচ্ছে অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, সিটি আছে, স্টেট আছে, তারপরে হচ্ছে আমার জিপ কোড। এই জিপ কোডটা একটুখানি ক্যারাবেরা, কেন ক্যারাবেরা, কারণ জিপ কোডটার নাম্বার আকারে নেয় এখানে, যে কারণে আমাকে রেজেক্স ইউজ করতে হয়েছে জিপ কোডটাকে ফর্মুলেট করার জন্য। অবশ্যই আপনারা কোডটা দেখে বুঝে নেবেন, ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একটা আমি
মানে আপনার নাম্বার নিলেও পারেন, বাট আমি চাচ্ছিলাম এটাকে ফুললি কনভার্টেবল করে নেওয়ার জন্য, মানে রিচেক করে নেওয়ার জন্য এটা হচ্ছে। এবং এটা কিন্তু রুলটা ট্রু, এই ভ্যালিডেশনটাকে পাস করতে হবে, অনেক বড় একটা ভ্যালিডেশন। এবং তারপরে হচ্ছে আপনার এখান থেকে এই ইউজারটা আমরা আপাতত এখানে রাখবো না, এখান থেকে এটাকে ডিফল্ট অ্যাড্রেস কিনা এটা দিচ্ছি আমরা, কখন ক্রিয়েট হয়েছে, তারপরে এটা হচ্ছে আমার একটা প্রিভিউ সেট অ্যাড্রেসটা দেখার জন্য। আমরা চলে যাব আমাদের ইন্ডেক্সে, এখান থেকে নিব হচ্ছে আমাদের অ্যাড্রেস টাইপ গেল একটা। আমি বাকিগুলোকে বন্ধ করি। অ্যাড্রেসের পরে হচ্ছে আমাদের আরও কিছু প্যারামিটার থাকবে, যেটা কিনা হচ্ছে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমরা এইখানে ব্যানার আমরা নেব না। আরেকটা থাকবে হচ্ছে ব্লক কন্টেন্টটা কিন্তু আমার এখানে থাকার কথা, কিন্তু এখানে নাই। যদি আপনারা এই জিনিসটা আপনারা কিন্তু একটা সেপারেট স্কিমা নিতে পারেন, যে ব্লগ আকারে বা একটা টেমপ্লেট স্কিমা নিয়ে কাজ করতে পারেন, তখন কিন্তু এটা জেনারেট হবে যে ব্লগ স্কিমা, ব্লগে কী কী থাকে, রাইট? তো বা এছাড়া লিখে নিতে পারেন। এটা হচ্ছে স্ট্যাটিক জেনারেট, তো যে কারণে এই জিনিসগুলো কমেন্টে দেওয়া আছে, আমি কমেন্টগুলো উঠাই দিই এবং আমি এটাকে আরটুখানি ক্লিন আপ করে দিই। সমস্যা নাই, গিটহাবে আমি সব কিছু পুশ করে দিব, অতএব কমেন্টগুলো আপনারা পাবেন, মানে কোডগুলো আপনারা পাবেন, একদম সিম্পলি কনফিগার করে নিতে পারবেন। তো এইখানে এইটাতে কি কি আছে ব্লক কন্টেন্টে, টাইটেল ব্লক কন্টেন্ট, নেম ব্লক কন্টেন্ট, অ্যারেটা হচ্ছে টাইপ, এবং এইখানে এই ডিফাইন মেম্বারে, যে অ্যারে মেম্বারের ভিতরে আমরা এখানে স্টাইলটাকে ডিফাইন করতেছি, যে H1 কি হবে, H2 কি হবে, নর্মাল বা কোট গেলে কি হবে। তো এই হচ্ছে মার্কার ডেকোরেটরসে কি আছে, এবং অ্যানোটেশনের মধ্যে কি কি পড়বে, এবং তারপরে হচ্ছে আমার ইমেজটা কীরকম হবে। এটার জন্য আমি অবশ্যই আপনাদেরকে রেফার করি, আপনারা যখন স্কিমাটা তৈরি করবেন কখনো একটা ব্লগ বা যে কোনো একটা সেপারেট একটা প্রজেক্টে একটা স্কিমা তৈরি করে দেখে নিতে পারেন এটা কিভাবে কাজ করে। তো এইখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিব হচ্ছে অ্যাজ এ ব্লগ কন্টেন্ট টাইপ গেল একটা। তারপরে আমাদের থাকবে হচ্ছে আরও কিছু প্যারামিটার থাকবে, এবং সেটা হবে হচ্ছে ক্যাটাগরি টাইপ আমরা তৈরি করছি। আমাদের আরও কিছু স্কিমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত আকারে আমাদের ব্লগ ক্যাটাগরি টাইপ, যে এই ব্লগটা কোন ক্যাটাগরির, প্রত্যেকটা ব্লগের কিন্তু মাল্টিপল ক্যাটাগরি থাকবে। এটা হবে ব্লগ ক্যাটাগরি, টাইটেল, স্ল্যাগ, ডেসক্রিপশন। এই স্ল্যাগের ভিতরেও যদি আমরা একটুখানি খেয়াল করি, আমাদের রুলসটা দেওয়া নাই, প্রত্যেকটা স্ল্যাগে কিন্তু মানে প্রত্যেকটা টাইপের ভিতরে যে স্ল্যাগটা আমরা তৈরি করব, এই স্ল্যাগটা থাকবে হচ্ছে অ্যাজ এ রিকোয়ার, স্ল্যাগ ছাড়া সে সাবমিট করতে পারবে না। এই হচ্ছে ব্লক ক্যাটাগরি, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্লক প্যারামিটার, যে এইখানে নেম আছে, স্ল্যাগ আছে, এবং এই স্ল্যাগটাকে আমরা রিকোয়ার করে দিব। তারপরে এখানে অথর আছে, কে কোন অথর এটা লিখছে, তারপরে এখানে মেইন ইমেজ আছে, তারপরে এখানে ব্লক ক্যাটাগরিজ আছে, যে এইটা মূলত আকারে হচ্ছে আমরা এই যে নিচে যে ব্লগগুলো আমরা পোস্ট করতেছি এই ব্লগগুলা, ঠিক আছে, ক্লিক করলে দেখেন এখানে ব্লগগুলা জেনারেট হচ্ছে, এটার কে লেখছে, তার নাম আছে, কবে তৈরি হয়েছে, টাইটেল, এই যে ডাটাটা আসতেছে ফাইনালিং হয়ে, এটা হচ্ছে ব্লক কন্টেন্ট, যেটা আমরা একটু আগে দেখছি। এটার মাধ্যমে কিন্তু আমরা এই পুরোটাকে রেন্ডার করতেছি। ওকে, তো এইখানে মোটামুটি আকারে এখন যদি আমরা ব্লক টাইপেতে দেখি, তাহলে এটা হচ্ছে মেইন ইমেজ, তারপরে ব্লক ক্যাটাগরিজ, এই ব্লকটা কোন ক্যাটাগরির আন্ডারে হবে, পাবলিশটা কখন হয়েছে, লেটেস্ট ব্লক কিনা, এই বডির ভিতরে মূলত আকারে আমরা এই ব্লক কন্টেন্টটা রেন্ডার করি, যার মাধ্যমে আমরা এই পুরো জিনিসটা কিন্তু পাচ্ছি। এটা সম্পর্কে আরও একটু ভালো আইডিয়া থাকার জন্য আমি অবশ্যই বলবো এমটি স্কিমা না নিয়ে আপনারা একটা ব্লগ স্কিমা নিয়ে কাজ করেন। এই হচ্ছে আমার প্রিভিউ, এবং এই প্রিভিউটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অথর টাইপ না, আমার তো যেহেতু এইখানে অথরটাকে আমরা রাখছি, এইখানে আমাদের অথরটাকে দেওয়া দরকার। আচ্ছা, অথরটাকে আমরা কিভাবে ডিফাইন করছি একটুখানি খেয়াল করি। এটা হচ্ছে আমার অথর, রেফারেন্সটা হচ্ছে আমার অথর। ওকে, কুল। এইখানে আমরা আরেকটা স্কিমা নিব, এটা আমার করা নাই অ্যাকচুয়ালি, অথর টাইপ ডট টিএস, ঠিক আছে। মূলত আকারে এইখানে পুরো অথরটাকে আমরা রেন্ডার করব। তো এই হচ্ছে আমার অথরটা মূলত হচ্ছে যে এটাকে লিখতেছে, রাইট। যদি আমরা এইখানে একটা ব্লগে আমরা একটু খেয়াল করি, ধরেন এই ব্লগটাতে আমরা দেখব যে উই ইনভাইটেড ইউ টু সি ওয়ান্ডারফুল থিংস। তো এই যে দেখেন এইখানে এই যে অথরটা কে এটাকে লিখছে, দেখছেন, রিপ্লেস করতে পারবো আমরা মেইন ইমেজ ক্যাটাগরি। তো এই পাশাপাশি এই যে বডির ভিতরে আমরা টেক্সটটা, এটা কিন্তু আপনি এখানে এই যে দেখেন পুরো এটা রিচ টেক্সট এডিটরের মতো সিমিলার দ্যাট কাজ করে।
তো এই হচ্ছে নাম স্ল্যাগ, এবং স্ল্যাগটাকে আবারও এখানে আমাদের রিকোয়ার করতে হবে ভ্যালিডেশন রোল শুড বি রিকোয়ার। তারপরে এটার ইমেজ আছে, এই যে লেখছে তার একটা বায়ো আছে, তার একটা প্রিভিউ আছে। ডান। তো এখন এই সব কিছুকে আমরা এইখানে ইম্পোর্ট করব। কি করব? প্রথমত হচ্ছে আমাদের অ্যাড্রেস টাইপটা তো আছে, আমাদের অথর টাইপটাকে আমরা নিয়ে আসবো, অথর টাইপ। তারপরে হচ্ছে আমাদের ব্লক কন্টেন্ট আমরা নিয়ে আসছি, ব্লক কন্টেন্ট টাইপ, ব্লক ক্যাটাগরিজ টাইপ এবং ব্লক টাইপটাও নিয়ে আসবো। তার পাশাপাশি ব্র্যান্ড টাইপটা আমরা অলরেডি নিয়ে আসছি। ক্যাটাগরি টাইপটা কি আমরা আনছি? ক্যাটাগরি টাইপ, হ্যাঁ ক্যাটাগরি টাইপ আমরা নিয়ে আসছি। তারপরে হচ্ছে অর্ডার টাইপ, এটা অনেকটা বড়। অর্ডার টাইপটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এইটাতে আপনাদের কিন্তু অনেক কেয়ারফুল হতে হবে। যদি আমি যখন দেখাচ্ছি তখন যদি লেখেন খুব সিম্পল ওয়েতে স্লোলি যাবেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এবং যদি আপনারা কনফিগার করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটাকে আবার একটু ব্রেকডাউন করব, ডিফাইন করব, যাতে করে ইজিলি জিনিসটা বুঝতে পারেন। তো এটাকে আমরা কিভাবে লিখতেছি? প্রথমত টাইপটাকে ডিফাইন করতেছি, নেম অর্ডার, টাইটেল অর্ডার, টাইপ ডকুমেন্ট, আইকন দিচ্ছি বাস্কেট। ফিল্ডের ভিতরে আমরা কি আনতেছি? প্রথমত আনতেছি, যদি আমি একটুখানি খেয়াল করি এইখানে, এটা হচ্ছে আমার অর্ডার, রাইট? তো অর্ডারের ভিতরে আমরা মূলত যদি অর্ডারটাকে অ্যাড করি তাহলে আপনারা দেখবেন অর্ডারের কি ডাটা রেশিওটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে মূলত অর্ডার নাম্বার, ইনভয়েস আইডি, তারপরে এই যে নাম্বার, হোস্টেড ইনভয়েস ইউআরএল, স্ট্রাইপ চেকআউট আইডি চলে আসবে, স্ট্রাইপ কাস্টমার আইডি আসবে, স্টোর ইউজার আইডি, কাস্টমার নেম, কাস্টমার ইমেল, স্ট্রাইপ পেমেন্ট ইন্টেন্ট, প্রোডাক্টস এবং টোটাল প্রাইস, কারেন্সি, অ্যামাউন্ট, ডিসকাউন্ট, শপিং অ্যাড্রেস, জিপ কোড, সিটি, এই পুরো অ্যাড্রেস রেশিওটা চলে আসবে এবং অর্ডারটা কোন স্টেজে আছে এটাও এখানে থাকবে। তো এই যে ডাটাটা এবং অর্ডার ডেটটা চলে আসবে, এই ডাটাটা তখনই আসবে যখন আমরা সাকসেসফুলি পেমেন্টটা ডান করব। আমরা যখন ওয়েবহুকের মাধ্যমে কিন্তু স্ট্রাইপ থেকে ডাটা রিট্রিভ করে তারপরে আমরা এখানে নিয়ে আসবো। তো এটা অনেকটা কাজ এখানে হচ্ছে। প্রথমত ফিল্ডের মধ্যে আছে হচ্ছে আমাদের অর্ডার নাম্বার এবং এটা স্ট্রিং, ভ্যালিডেশনটা হচ্ছে ট্রু। তারপরে হচ্ছে আমার ইনভয়েস, যেটা কিনা হচ্ছে এজ এ ফিল্ড অ্যারে আকারে নিচ্ছে আমরা। ইনভয়েস কি থাকতেছে? আইডি, নাম্বার, হোস্টেড ইনভয়েস ইউআরএল থাকবে। তারপরে হচ্ছে স্ট্রাইপ চেকআউট সেশন আইডি এবং এইখানে স্ট্রাইপের সেশন আইডিটা যাবে। তারপরে হচ্ছে স্ট্রাইপ কাস্টমার আইডি যাবে। তারপরে ক্লার্কের যে ইউজার আইডি আছে এটা আমরা এখানে পাস করব, কাস্টমার নেম পাস করব। এগুলো কিন্তু সবটাই রিকোয়ার, খেয়াল করছেন? এগুলো কিন্তু রুল রিকোয়ার হিসেবে যাচ্ছে। থাকবে আমার ইমেলটা হবে আমার কাস্টমার ইমেলের। স্ট্রাইপ পেমেন্ট ইন্টেন্ট আইডিটা যাবে, যেটা আমরা পাঠাবো আমাদের ব্যাকএন্ড থেকে। তারপরে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, যদি আমরা এইখানে একটুখানি খেয়াল করি, একটা অর্ডার দেখি আমরা, এই যে অর্ডারের ভিতরে আমরা কি করতেছি? এই অর্ডারের জন্য যে কয়টা প্রোডাক্ট কাস্টমার কিনছে, এই কয়টা প্রোডাক্ট কিন্তু আমরা এখানে একটা মিনি ভিউতে দেখাচ্ছি। দেখছেন সে কি কিনছে? যদি আপনি ক্লিক করেন দেখবেন একটা ওভারভিউ চলে আসছে, যে এটা হচ্ছে এইচপি ল্যাপটপ কিনছে, সে 14টা কিনছে। তার মানে একটা ওভারভিউ কিন্তু আমরা এখানে প্রোডাক্টের ওভারভিউ দিচ্ছি। তো এটা প্রত্যেকটা অর্ডারের জন্যই ঠিকভাবে কাজ করে। তো এই হচ্ছে এই জিনিসটাই আমরা মূলত এখানে রেন্ডার করাচ্ছি। এবং তার পাশাপাশি এই যে এই প্রোডাক্টটা কিন্তু বাই ইটসেলফ আরেকটা হচ্ছে অ্যারে টাইপ, ঠিক আছে? এখানে ডিফাইন মেম্বার, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে পুরোপুরি এই পুরো জিনিসটা ডিফাইন ফিল্ডের মধ্যে। এবং এইখানে কিন্তু আবার আমরা সেট করতেছি নাম দিচ্ছি, টাইটেল দিচ্ছি, টাইপটা হচ্ছে আমার অ্যারে, যেহেতু মাল্টিপল প্রোডাক্ট হবে। অফ করে আমি এটাকে ডিফাইন অ্যারে মেম্বার করতেছি এবং টাইপটা হচ্ছে অবজেক্ট। এবং এইখানে আমি ফিল্ডগুলোকে ডিফাইন করতেছি। প্রোডাক্ট আছে, প্রোডাক্ট যেগুলো ব্রড করছে ওইটা, ডিফাইন ফিল্ডের মধ্যে কোয়ান্টিটি আছে, কয়টা কোয়ান্টিটি নিছে ওইটা, এবং এইখানে প্রিভিউ আছে, যে প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি, ইমেজ, প্রাইস এবং হচ্ছে কারেন্সি, প্রোডাক্ট কারেন্সিটা দেবে। এটা হচ্ছে আমার প্রোডাক্টের একটা প্রিভিউ তৈরি করে দিচ্ছি আমরা এইখানে। তো এটাকে যদি আমি একটুখানি ক্লোজ করি, পরে আছে আমার টোটাল প্রাইস, আছে আমার কারেন্সি, অ্যামাউন্ট, ডিসকাউন্ট, অ্যাড্রেসটা আছে, এইখানে পুরো অ্যাড্রেসটা কনকেট হচ্ছে। তার পাশাপাশি আছে আমার স্ট্যাটাস, যে অর্ডারটা পেন্ডিংয়ে আছে, প্রসেসিং, পেড, শিপড, আউট ফর ডেলিভারি, ডেলিভার্ড অর ক্যান্সেলড, পুরো বিষয়টা আমরা এখানে নিয়ে আসতেছি। অর্ডার ডেটটা পড়তেছে, তার পাশাপাশি কাস্টমার নেমটা আছে, অ্যাজ এ প্রিভিউ আমরা এটাকে প্রিপেয়ার করতেছি। ডান। তো এখন মূলত আকারে আমাদের যে স্কিমাটা কিন্তু ডান। যদি আপনারা খেয়াল করেন আমাদের যতগুলো স্কিমা প্রয়োজন, স্কিমা ডান। এখন আপনাকে যে কাজটা করতে হবে, একটা করে ক্যাটাগরি লিখতে হবে আপনার মতো করে। আপনি কিরকম ক্যাটাগরি রাখবেন, কিরকম প্রোডাক্ট রাখবেন, সেই জিনিসগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো যেহেতু আমার প্রজেক্টে আমি যেভাবে করছি, এই যে ডাটাটা, এই পুরো ডাটাগুলো আমরা ফানেলিং করে এটার ভিতরে ঢুকিয়ে দিব। এটা কিভাবে করব? আমি
একটা এইখানে আরেকটা ডিরেক্টরি নিয়ে আসতেছে seed.tar.jz, তার মানে এটা হচ্ছে একটা জিপ ফাইল। ঠিক আছে, এই জিপ ফাইলটাকে আমরা এখানে মানে ভেঙে ফেলবো। মানে এই জিপ ফাইলটা কন্টেন্ট করে হচ্ছে আমার যেই ডেটা আছে আমার প্রজেক্টে, ওই ডেটাগুলো আমি এখন একটা কমান্ডের মাধ্যমে এটাকে রান করব। রান করার পরে অটোমেটিক্যালি যে কাজটা হবে, আমার এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো ফানেলিং হয়ে এইখানে ঢুকে যাবে। তো মূলত আমরা এই কাজটা করব। তো অবশ্যই আপনারা যখন এটাকে ক্লোন করবেন, আবার একটা পুল নেবেন। আজকে পুল নেওয়ার পরে কিন্তু এই seed.tar.jটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে পুলটা কাজটা কিভাবে করব, npx আমাদের কিন্তু sanity লেটেস্ট নেওয়া আছে, ইনিট করব না, এটা হয়ে যাবে হচ্ছে ডেটাসেট এবং এই ডেটাসেটের পরে দেখেন import seed.tar.jz, মানে এই যে seed নামের যে মানে টার্গেট ফাইলটা আছে এটাকে আমরা টার্গেট করতেছি এবং এটাকে আমরা ইম্পোর্ট করতেছি। এন্টার দিলাম। এখন দেখেন ও কিছু কাজ করবে এবং এই কাজগুলো কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে হুবহু করতে হবে। তো আমি বলবো হ্যাঁ ওকে ওয়াই ইনস্টল যাচ্ছে, সমস্যা নেই, এটা অলরেডি ইনস্টল করাই আছে, প্রবলেম নাই। এবং তারপরে এখন এই জিনিসটা একটুখানি লেন্থি হতে পারে, কারণ সে কিন্তু আমার প্রজেক্টে পুরো জিনিসটাকে রিরাইট করতেছে, রাইট? মানে এই যে এইখানে যেরকম আপনারা একটা একটা করে প্রোডাক্ট আপলোড করা, আমি একটা কাজ করি, আমার মনে হয় একটা জিনিস ভুল হয়েছে। ভুলটা হচ্ছে আমি এটাকে একটুখানি ক্লোজ করি, কারণ এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে। এটাকে রান করার আগে অবশ্যই এইখানে যেই ডামি ডাটাগুলো তৈরি করা আছে এগুলাকে একটু ফেলে দিবেন। প্রবলেম করবে না, হয়তো বা এটা সাবসিডিয়ারি থেকে যাবে, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে একদম ক্লিন আপ থাকা। ওকে, দেখছেন এরর কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি। মানে বেশি প্রবলেম পেলে এটাকে একটু রিলোড দিয়ে নেবেন, সমস্যা নাই। ওকে, এখন দেখি আমরা এটাকে ডিলিট করতে পারি কিনা। এখান থেকে ডিলিট এবং ডিলিট ডকুমেন্ট। কি বলতেছে, ও আচ্ছা, এটা প্রোডাক্টের সঙ্গে ইয়ে করা আছে, মানে রেফারেন্সে দেওয়া আছে, যে কারণে আগে আমার প্রোডাক্টটাকে ডিলিট করতে হবে, তারপরে আমি এটাকে ডিলিট করতে পারবো। ওকে কুল। তো এখান থেকে এসে আমার এই প্রোডাক্টটা দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দেই। ওকে, ডিলিট এবং যাব হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে এসে আমার এই ক্যাটাগরিটারও কোনো দরকার নাই, আমরা এটাকে একটুখানি ডিলিট করে দেব। ওকে ডান। তার মানে এখন মূলত আকারে আমরা আর তো কোনো কিছু তৈরি করি নাই বাই সোফার, আমাদের ব্র্যান্ডে নাই, আর কিছু করি নাই। তো আমরা এখন এই আগের কমান্ডটাকে রান করব, যে npx sanity at latest dataset import seed.target.cz। তো এখানে y দিয়ে দিব। এখন সে পুরোপুরি কাজটা শুরু করবে। এখন তার রিড করতে ইজি হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে স্কিমাগুলো আপনার এখানে আছে কিনা। প্রথমত থাকবে ক্যাটাগরি টাইপ, প্রোডাক্ট টাইপ, ব্র্যান্ড টাইপ, অ্যাড্রেস টাইপ, ব্লক কন্টেন্ট টাইপ, অথর টাইপ, ব্লক ক্যাটাগরি টাইপ, ব্লক টাইপ অ্যান্ড অর্ডার টাইপ। এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। এবং আপনাদের প্রজেক্টে কিন্তু যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে স্যানিটিটা অলরেডি কনফিগার থাকতে হবে। আমি যতটুকু করছি হুবহু থাকতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, এখন দেখেন আমরা কিন্তু অলরেডি একটা প্রোডাকশন ক্রিয়েট করছি, মনে আছে? অতএব আমরা এটাকে চুজ করব, মানে আমি আমাদের প্রজেক্টে এটাকে চুজ করব। এবং এইখানে দেখেন ও কি করতেছে, এই যে ইম্পোর্টিং টু প্রজেক্ট আইডি এইটা, ডাটা সেট এইটা। তো এইটা মূলত আকারে আমরা এখন যে প্রজেক্টে আসি এই প্রজেক্টে আমাকে এটা ইনস্টল করতেছে। মানে যদি আমরা একটুখানি খেয়াল করি, যদি আমরা স্যানিটিতে যাই যেখানে আমরা আমাদের প্রজেক্টটা তৈরি করছি, তো কোথায় গেল, এই হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার প্রজেক্টস। এবং এখান থেকে যদি আমরা একটুখানি ভিউ করার চেষ্টা করি যে প্রজেক্টটাতে আমরা এখন আসি, সেটা যদি একটু খেয়াল করি, এই যে technox.yg যেটা আছে, এই যে দেখেন এটা হচ্ছে nqih, এটা মানে 64 লাস্টে এইটা। এখন যদি এখানে আসি, যদি একটুখানি ক্যাটাগরিতে যাই, ডেটা আছে, প্রোডাক্টে যাই, ডেটা আছে, তার মানে আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসে। অর্ডারে গেলেও কিন্তু ডেটা থাকবে, কারণ অর্ডারটা ফাইনালিং করে ঢুকানো আছে। তো আপনারা অবশ্যই অর্ডারটাকে এই ডাটাগুলো রিমুভ করে দিবেন। এই ডাটাগুলো থাকাটা মানে ইটস রিয়েলি ওয়ার্ড। তো কারণ আমি এইখানে সবগুলোকে সিলেক্ট করি, না এইভাবে না, মনে হয় খুব সম্ভবত সিলেক্ট কি করা যায় মাল্টিপল। ওকে, আমি এখান থেকে সর্ট বাই, আচ্ছা আমি এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিব, কারণ এই অর্ডারগুলো থাকা উচিত না। আর না হলে থাক,
আপনারা যেটা করতে পারেন ডাটাগুলো ডিলিট করে নেবেন, কারণ এই অর্ডারের ডাটাগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই। অর্ডার নাম্বার, ইনভয়েস নাম্বার, হোস্টেড ইউআরএল এগুলো দেখে অ্যাকচুয়ালি কিছু করার নাই ওরকম, আমার মনে হয় অতটা ইম্পর্টেন্ট কিছু নাই। অ্যাড্রেস সবই দামি ডাটা। ওকে, তো এখন দেখেন আমার পুরো জিনিসটা কিন্তু এখন সেট আছে, অথর থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে আমার প্রত্যেকটা ডাটা ভ্যালু কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তার মানে এখন যদি আপনারা এটা ঠিকঠাক মতো করে থাকেন আপনারা কিন্তু ডাটাগুলো এখানে পেয়ে যাবেন। এখন হচ্ছে এগুলোকে আপনাদেরকে আগে দেওয়া, রাইট? তো আমি প্রথমত যে কাজটা করব, আমি এখান থেকে গেট অ্যাড দিয়ে দিব, গেট অ্যাড ডট, এবং এটাকে বলে দিব হচ্ছে গেট কমিট। এখানে বলে দিই যে sanity seed added, এবং এখান থেকে আমরা এটাকে গেট পুশ করে দিব। ওকে, একটুখানি সময় নেবে কারণ একটু হেভি হতে পারে প্রজেক্টটা। তো আমি এখান থেকে গিটহাবে যাই, দেখি এটা গেছে কিনা। হ্যাঁ, এখান থেকে পাস হয়ে গেছে, তার মানে আমাদের চলে যাওয়ার কথা। এবং এইখানে টেকনক্সে যদি আমরা যাই, এইখানে গেলে আমরা দেখব এই যে চলে আসছে এই যে সিটটা। আপনারা এটাকে জাস্ট এইভাবে যে কমান্ডটা আমরা রান করছি প্রিভিয়াসলি, যে এটা হচ্ছে আপনার npx sanity at latest dataset import seed.tar.jz দিলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার যদি আইডি থাকে সবকিছু ঠিকঠাক মতো থাকে, তাহলে কম্বিনেশন ঠিক থাকলে পুরো জিনিসটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো এটাকে কম্বাইন করে নেন। এখন আমাদের প্রথমত যে কাজগুলো হচ্ছে এইগুলাকে বিল্ড আপ করা। আমরা এখন এই পুরো জিনিসটাকে বিল্ড আপ করার কাজে লেগে যাব।